বন্ধুরা আসসালামু আলাইকুম। আমরা যারা বিভিন্ন মাইনিং প্রজেক্টে কাজ করি আমাদেরকে কিন্তু উইথড্র করতে গেলে এক্সচেঞ্জারের দরকার হয়। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা টোন অথবা টোন কিপার ওয়ালেটে এক্সচেঞ্জার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। কারণ টোনটা কিন্তু মূলত জনপ্রিয় একটা এক্সচেঞ্জার, এখানে আপনারা লেনদেন করতে পারবেন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এজন্য আপনাদেরকে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে প্রেস করে দেবেন, চলে যাবেন সার্চ বারে গিয়ে আপনাদেরকে লিখতে হবে TOONKEPER টোন কিপার। লেখার পর জাস্ট প্রেস করে দেবেন। প্রেস করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এই যে চলে এসেছে টোন কিপার ওয়ালেট, টোন কিপার অ্যাপ। জাস্ট ইনস্টল অপশন এখানে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দিয়ে আপনাদেরকে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড এবং ইনস্টল করে নিতে হবে। তো বন্ধুরা আরেকটি কথা বলছি, আপনারা বিভিন্ন মাইনিং প্রজেক্টে কাজ করতে চাইলে আমাদের টেলিগ্রাম লিঙ্কটা দেওয়া থাকবে, সেখানে আপনারা জয়েন হয়ে যাবেন। তো ইতিমধ্যে আমাদেরকে কিন্তু ডাউনলোড করা হয়ে গেছে টোন কিপারটা। এখন একটা স্ক্যানিং হচ্ছে, স্ক্যানিং হওয়ার পর আমরা এই যে খেয়াল করুন, এরপর এখানে দেখতে পাচ্ছেন ওপেন নামের অপশন, আপনারা ওপেনে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর এরকম চলে আসলে এখানে লেখা আছে টোন কিপার ক্রিয়েট এ নিউ ওয়ালেট অর অ্যাড অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট। যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট খুলবো এর জন্য ক্রিয়েট নিউ ওয়ালেট নামের অপশনটি এই জায়গাটিতে আপনাদেরকে কিন্তু একটি প্রেস করে দিতে হবে। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, এই যে এখানে আপনারা প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসলে আপনাদেরকে এখানে একটি ক্রিয়েট পাসওয়ার্ড দিতে বলেছে। আপনাদেরকে একটি 4 ডিজিটের একটি পাসওয়ার্ড দিতে হবে। তো আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। আবারও আপনাদেরকে পাসওয়ার্ডটা এন্টার করতে বলেছে, আবারও পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। আমি কিন্তু আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এরকম চলে আসলে এখানে যে কাজটা করবেন, গেট ইনস্ট্যান্স নোটিফিকেশন। তো গেট নোটিফাইড হোয়েন ইউ রিসিভ টোকেন্স অ্যান্ড এনএফটি। যখন আপনি টোন রিসিভ করবেন, এনএফটি রিসিভ করবেন, তখন কি নোটিফিকেশন চান? তো এখান থেকে দেখতে পাবেন এনাবেল নোটিফিকেশন। আপনারা চাইলে এখান থেকে এই এনাবেল নোটিফিকেশনটা অন করে দিতে পারেন, অথবা চাইলে এখান থেকে লেটার দিয়ে পরবর্তীতে দিতে পারেন। তো আমি আপাতত লেটার অপশনটাতে প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর এরকম চলে আসলে দেখুন এখানে লেখা উঠেছে টোন কিপার। তো কাস্টমাইজ ইউর ওয়ালেটটাকে কাস্টমাইজ করতে বলছে, এজন্য নিচে দেখতে পাবেন নতুন একটি অপশন কন্টিনিউ। এই কন্টিনিউ অপশনে প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরকম চলে আসলে এখানে আপনাকে কিন্তু গুরুত্বপূর্ণ একটা কাজ করে নিতে হবে। তো খেয়াল করুন, বর্তমানে আমি টোন কিপার অ্যাকাউন্ট খুলেছি, বর্তমানে আমার কিন্তু কোনো ডলার নাই। তো এখন আপনাকে যে কাজটা করতে হবে, এখানে আপনার অনেকগুলি অপশন দেখতে পাচ্ছেন, এর মধ্যে থেকে আপনাকে একটা কাজ করতে হবে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ব্যাকআপ দ্য ওয়ালেট রিকভারি ফেজ। আপনাকে ওয়ালেট রিকভারি ফেজ কিন্তু ব্যাকআপ এই অপশনটা করতে হবে। এজন্য জাস্ট আপনারা এই ব্যাকআপ রিকভারি ওয়ালেট ফেজ যে অপশনটা দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর এরকম চলে আসলে এখান থেকে আপনারা ব্যাকআপ ম্যানুয়ালি অপশনটি এখানে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর এরকম চলে আসলে এখান থেকে আপনারা কন্টিনিউ অপশনটি এখানে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর এখানে আপনাকে বলতেছে এন্টার পাসওয়ার্ড। আপনি যে ওয়ালেট ক্রিয়েট করার সময় একটা পাসওয়ার্ড দিয়েছিলেন, সেই পাসওয়ার্ডটা কিন্তু আবারও দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এরকম চলে আসবে, এখানে কিছু কিওয়ার্ড চলে আসবে, ইউ রিসিভ রিকভারি ফ্রেজ। আপনি যখন এই ওয়ালেটটা ডিলিট হয়ে যাবে বা প্লে স্টোর থেকে আপনি ডিলিট করে দিয়েছেন, তখন কিন্তু আপনার এই রিকভারি ফ্রেজ লাগবে। এখানে মোট 24টা কিওয়ার্ড আছে। এই কিওয়ার্ডগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেজন্য এই কিওয়ার্ডের অবশ্যই আপনি কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, এটা কিন্তু আপনার লাগবে। তো আমি কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। স্ক্রিনশট নেওয়ার পর আমি আবারও বলে দিচ্ছি, এই প্রত্যেকটা কিওয়ার্ড কিন্তু আপনার লাগবে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তা জাস্ট এখানে দেখতে পাচ্ছেন চেক ব্যাকআপ নামের অপশন, এখানে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর এই যে বন্ধুরা একটু আগে বলেছিলাম যে কিওয়ার্ড লাগবে, ব্যাকআপ চেক লেটস ইফ ইউ আর গট এভরিথিং রাইট এন্টার ওয়ার্ডস 15, 16, 19। আমার ক্ষেত্রে 15, 16, 19 এই তিনটে কিওয়ার্ড চেয়েছে। আমি যে স্ক্রিনশট দিয়ে রেখেছি সেখান থেকে কিওয়ার্ডগুলি এখন এখানে বসিয়ে দেব। আপনাদের ক্ষেত্রে ভিন্ন কিওয়ার্ড চাইতে পারে, যেটাই চাক আপনারা সেই কিওয়ার্ডগুলি বসিয়ে দিবেন। তো বন্ধুরা আমরা কিন্তু 3টা নাম্বারের যে ডিজিটগুলি তারা চেয়েছে চেক ব্যাক আপ, সেটা দিয়ে দিয়েছি। জাস্ট এখন ডান অপশন এখানে একটি প্রেস করে দেব। ডানে প্রেস করে দেওয়ার পর খেয়াল করুন এখানে ম্যানুয়াল ব্যাকআপ ডান। আমার ম্যানুয়াল ব্যাকআপ কিন্তু ডান হয়ে গেছে। এভাবে আপনারা ম্যানুয়াল ব্যাকআপটাকে ডান করে নেবেন। এখন আমরা এখান থেকে ব্যাগে চলে যাব। ব্যাগে চলে যাওয়ার পর আমাদের কিন্তু টোন কিপারে একটি
অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়ে গেছে। এখান থেকে আপনারা যে কাজটি করতে পারবেন, এখান থেকে কিন্তু আপনি ডলার সেন্ড করতে পারবেন, ডলার রিসিভ করতে পারবেন, এখানে ডলার বাই সেল করতে পারবেন। আপনি বিভিন্ন কাজ কিন্তু এখান থেকে করতে পারবেন। তো এখানে আপনারা যখন এই এক্সচেঞ্জারের মাধ্যমে আপনারা বিভিন্ন মাইনিং প্রজেক্টে কাজ করবেন, তখন কিন্তু আপনাদের এই টোনকিপার ওয়ালেটটা লাগবে। তো বন্ধুরা, আশা করছি বুঝতে পেরেছেন যে কীভাবে সঠিকভাবে আপনারা একটি টোনকিপার অ্যাকাউন্ট খুলবেন। তো ভালো থাকুন, ধন্যবাদ।